আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয়, যে বিষয়টি পুরুষ মহিলা উভয়ের জন্য খুবই কার্যকর। কারণ আমরা সকলেই জানি যে দেশের মানুষ যত বেশি কর্মঠ সেই দেশ তত বেশি উন্নত। আগে ছিল যে দেশের মানুষ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। দুটাই কার্যকর কথা, তবে যে দেশের মানুষ যত বেশি কর্মঠ সে দেশ তত বেশি উন্নত। আপনারা সবাই খেয়াল করে দেখবেন, বাংলাদেশের কিন্তু বেশিরভাগ মানুষ বেকার, অর্থাৎ এই জন্যই বাংলাদেশ কিন্তু দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। দেখা যায় যে এখনও অনেক মানুষের ধ্যান ধারণা মহিলা বলতে মেয়ে মানেই হলো একটু টুকটাক কাজ শিখবে, তারপর বিয়ে হবে, সংসার করবে, কোনো কাজকর্ম তারা সমাজের উন্নয়নমূলক কোনো কাজে অংশ নিতে পারবে না। তারা শুধু হাজব্যান্ডের সংসারে কাজ করবে, রান্না বান্না এগুলো নিয়েই থাকাই হলো একটা মেয়ের কাজ। মেয়ে এক পর্যায়ে মহিলা হয়, এক পর্যায়ে বৃদ্ধ হয়। হ্যাঁ, এই ধ্যান ধারণার কারণে বাংলাদেশের অগ্রগতি হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে একটা গল্প শুনতেছি। যারা এই ধরনের কথা শুনে পিছিয়ে থাকেন তারা পিছিয়ে পড়ে থাকবেন। যেমন একবার কতগুলো ব্যাঙ গর্তে পড়ে গিয়েছে। গর্তে পড়ার পরে তখন একটা প্রাণী অর্থাৎ বনের রাজা বলল যে এই ব্যাঙগুলো গর্ত থেকে উঠতে পারবে না, কিন্তু সবগুলো তা শুনে ভয়ে আর উঠতে পারে নাই। একটা ব্যাঙ ছিল, সে কানে শুনতো না। এজন্য ওই বনের রাজা কি বলছে সে ভাবছে যে তাকে অনুপ্রেরণা দিচ্ছে। সে চেষ্টা করতে করতে সেই উঠে গেছে, আর বাকিরা ভয়ে উঠতে পারে নাই। তাই মনে রাখবেন, অন্যের কথা শুনে যখন আপনি পিছিয়ে থাকবেন, মানুষ কি বলবে, মানুষ আমাকে এটা বলবে ওইটা বলবে, আমি এই কাজ করলে এটা সমালোচনা করবে, ওই কাজ করলে ওইটা সমালোচনা করবেই। অযোগ্য লোকের কাজ হলো অন্যকে নিয়ে সমালোচনা করা, কারণ তারা চাইবে না যে আপনি তাদের চেয়ে উপরে ওঠেন, এজন্যই তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে। তাই অযোগ্য লোকের কথায় কান না দিয়ে আপনি নিজের যোগ্যতাকে প্রমাণ করুন।